আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ব্লগ। আশা করি সবাই অনেক আনন্দের সাথে ঈদ কাটাচ্ছেন। ঈদের আনন্দটা আরো বেড়ে গেল যখন আমরা সবাই একসাথে ঘুরতে গেলাম। আমাদের সাথে ছিল আপনাদের ভাইয়ার ছোটবেলার বন্ধু, ভাবি আর বাচ্চারা। গুলশান বনানী হয়ে হাতির ঝিল, শহীদ মিনার, পুরান ঢাকা, কোনো কিছুই বাদ যায়নি। বাসায় যে ঈদের জন্য যে বিরিয়ানিটা বানানো হয়েছে তার থেকে একটু খেয়ে নিচ্ছিলাম। আমি তো একেবারে খেতে চাই না, আপনাদের ভাইয়া বলতেছে অল্প একটু খেতে। আমার আসলে সাজুগুজু করতে করতে অনেক সময় লেগে গেছে, তার জন্য ওনারা আগে, ভাইয়ার ফ্যামিলি আগে বের হয়ে গেছিল, আর আমি আপনার ভাইয়া বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা। আপনারা তো সকলেই জানেন গতবার আমরা ছিলাম বরিশালে, এমনকি বরিশালের ব্লগও আপনারা দেখেছেন। এই মিষ্টি বাচ্চাটাকে দেখলাম আমরা বিজয় সরণিতে। জানি না বাবুটা কার, রাস্তার ধারে সবার থেকে টাকা তুলতেছিল, আবার সবাইকে ডেকে ডেকে টাকাও দিচ্ছে, আমাদেরকেও দিচ্ছিল। আমার কি যে মায়া লাগতেছে ওকে দেখে। আমরা ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, অনেকক্ষণ কথা বললাম, আপনাদের ভাইয়া সালামিও দিল কিছু। ওর দুষ্টামি দেখে সবাই হাসতেছিলাম। একবার সবাইকে ডেকে ডেকে টাকা দিচ্ছিল, আবার এখন থুতু দিতেছে। মানুষের কি একটা অদ্ভুত জীবন, তাই না? কারো বা বাবা মার সাথে আনন্দে ঈদ কাটে, কারো বা এভাবে রাস্তায় এভাবে ঘুরে ঘুরে টাকা নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আমার বাবু নাই তো আমার বাবু দেখলে অনেক বেশি মায়া লাগে। যদি এমন একটা মেয়ে আমার থাকতো, আমি ওকে অনেক যত্নে রাখতাম। কোথা থেকে দেখি একটা গোলাপও নিয়ে আসছে। রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আমরা বসে বসে ওর কাণ্ড দেখতেছিলাম। কোথাও যেতেও পারতেছি না জ্যামের জন্য। তো জ্যাম যখন শেষ হলো, আমরা বিজয় সরণি ক্রস করে আমরা চলে আসলাম। এরপর আমরা চলে আসলাম বনানীতে। বনানী ব্রিজের উপর অনেকক্ষণ ছিলাম আমরা, ওইখানে অনেকক্ষণ ফটোও তুললাম। আপনাদের ভাইয়াকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে পাঞ্জাবিটাতে। আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনছে উনি। কাকতালীয়ভাবে সবকিছু ম্যাচিং হয়ে গেছে এবছর, বিছানার চাদর হতে শুরু করে বালিশের কভার। আমার এই ব্লগটা যদি দেখেন কিন্তু স্কিপ করে করে দেখবেন না, তাহলে কোনো কিছুই বুঝবেন না। কেননা এখনো কিন্তু গাড়িতেই আছি, খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি, এখনো কিন্তু গাড়িতেই। আর হচ্ছে অনেক আনন্দের সামনে। শাড়ি তেমন একটা পরি না আমি, আর শাড়ি পরা অনেক ঝামেলার। আপনাদের ভাইয়া যেহেতু ঈদের শাড়ি দিয়েছে, তার জন্য শাড়ি পরে বের হওয়া। সবাই তো হাঁটাচলা করতে পারে, তাই সবাই অটো থেকে নেমে গেছিল। অটোতে ছিলাম আমি। অটো থেকে নামার জন্য সবাই আমাকে বলতেছিল, কিন্তু একবার অটোতে উঠবো আবার নামবো অনেক কষ্ট হয়ে যাবে আমার, তাই আমি অটোতেই ছিলাম। আর এত বেশি কষ্ট হয়েছিল বাসায় আসার পরে। ঢাকা শহরে কিন্তু অটো নিয়ে ঘোরার মজাই আলাদা। ভাইয়া আবার গাড়ি থামিয়ে চকলেট আর চিপস কিনে দিছিল বাচ্চাদের, আমাকেও চিপস দিল। তো আমরা সবাই ভাগাভাগি করে খেলাম। রাস্তার দুপাশে ঈদের আলোকসজ্জা দেখতে দেখতে আমরা গুলশান পার হচ্ছিলাম। রাতের ঢাকা যেন অন্যরকমের রূপ ধারণ করেছে। সেই জলমলে রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বাইরে এত বেশি ঠান্ডা, কি বলবো, আমার ঠান্ডায় একেবারে আমি বরফের মতো জমে যাচ্ছিলাম। আসলে বাইরে তো তেমন একটা বের হওয়া হয় না আমার, তা আমি বুঝি না। আপনাদের ভাইয়া এসে আমাকে ফ্যান ছাড়তে দেয় না, আমি আজকে বুঝলাম ব্যাপারটা। এরপর দেখেন আমরা আস্তে আস্তে একেবারে হাতির ঝিল চলে আসছি। প্রথমে মনে করছিলাম হাতির ঝিলে চা খাবো, আবার ভাইয়া বলে যে পুরান ঢাকা থেকে চা খাবে। আমাকেও জিজ্ঞেস করছিল, ভাবি আপনি কোথা থেকে চা খাবেন? তো আমি বললাম যে ভাইয়া আপনারা যেখান থেকে খান সেখান থেকে। তারপর ভাইয়া আমার কাছে জিজ্ঞেস করতে আসলেন, ভাবি কোয়ার্টারে নেবেন চা নাকি ফুল নেবেন? তো আমি বললাম যে আমার কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে নেন সেভাবেই খাবো। পুরান ঢাকা নাজিরা বাজারে তো আমরা সবসময় চা খেতে আসি, এমনকি রাতে 3টা বাজেও আমরা এখানে চা খেতে আসছি। তো আমরা আজকে ঈদের দিনে স্পেশালভাবে এখানে সবাইকে নিয়ে ঘুরতে এসে চা খাবো। আমি কখনো কল্পনাও করি নাই যে আমি কখনো ঢাকা এসে থাকবো, কিন্তু এখানে ঢাকা এসে যে রাত বিরাতে এসে চা খাওয়া, এভাবে বাইরে খাওয়া আসলে আমাকে খুব বেশি আনন্দ দেয় এই সব ব্যাপার। এই যে দেখুন আমাদের জন্য চা বানানো হচ্ছে। নাজিরা বাজারের চা মানে অস্থির। নাজিরা বাজারের চা খুব ফেমাস। চার উপরে ঘন দুধের স্বর বা মালাই দিয়ে দেয়। এর আগে আমি যখন নাজিরা বাজারে চা খেতে আসছিলাম তখন অনেক বেশি বৃষ্টি ছিল, আর আমি বৃষ্টিতে একেবারে ভিজে চুপসে গেছিলাম। এই যে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য অটোতে চা নিয়ে এসেছে একেবারে। আপনাদের ভাইয়াকে শান্তি মতো আমি চাও খেতে দিচ্ছি না, আমি বলতেছি আমাকে ভিডিও করে দেন, আমার তো ব্লগ করা লাগবে, আপনি জানেন আমাকে ব্লগ করে দেন আগে। এখন আমি ফুড ব্লগ করি বলে যে সব কিছু ব্লগ করি তা না, আমি কিন্তু বিয়ের আগে পর্যন্ত সব কিছু খাবারের ছবি তুলে রাখতাম। আর আম্মু মজার মজার যখন রান্না করতো তখন আম্মু জানে আমি সব কিছু ছবি আপলোড করতাম, তখন আম্মু বলতো আমার রান্না হয়েছে তুই এগুলো এখন ছবি তুলে রাখ, মানে আমাকে মনে করাই দিত সব কিছু। আর আপু শ্বশুর বাড়িতে গেছিলাম তখনও মানে একটা মজার ঘটনা আছে, আরেকদিন শেয়ার করব। এরপর পুরান ঢাকা থেকে চা খেয়ে আমরা সরাসরি চলে আসছি শহীদ মিনারে ফুচকা খাওয়ার জন্য। শহীদ মিনারের সামনে এসে সবাই আমাকে আবার বললো আমি যেন অটো থেকে নামি, একটু হাঁটাচলা করি, আমার যাতে একটু ভালো লাগে। কিন্তু আমার হচ্ছে শাড়ি পরে যদি আমি আবার যদি নামতে যাই আমার আরও অসুবিধা হবে। আর আমি যদি বাইরে যাই আমি সবসময় অটোতেই থাকি, আপনারা আমাকে দেখছেন এইভাবে। তো এইখানে খালা পিঠা বিক্রি করতেছিল, চিতই পিঠা। আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল চিতই পিঠা খাবো নাকি, তো সবাই যেহেতু ফুচকা খাবে তো আর পিঠা আমি খাবো না বললাম। তো অনেক সুন্দর করে সবাই ফুচকা খাইলাম। গতবার ঈদে যখন আমরা বরিশালে ছিলাম তখন ঠিক এভাবে আমরা একসাথে সবাই ফুচকা খেয়েছিলাম।
আর এবার ঈদও তাই ঠিক তেমন সবার সাথে আর কি হাসি খুশি। এই খুশির দিনে এই আনন্দের মাঝে একটা কষ্টের কথা শেয়ার করি। আমার তো পায়ের সমস্যা, আপনারা সবাই জানেনই। আমার যখন বিয়ে হয়নি তখন আমি সবসময় আর কি ছোটো থেকে মানে বাসায় বসে থাকতাম ঈদের দিন। আমার সমবয়সী মানে আমার সেম এজ বান্ধবীরা দেখতাম বাইরে আর কি যেত, মানে এগুলো দেখে আমি কাউকে কিছু বলতাম না, আমার অনেক মন আসলে খারাপ হতো। তো আলহামদুলিল্লাহ যত যাই হোক, যত কষ্টেই থাকি, আল্লাহ আমাকে মানে এখানে এনে এই সুখটা অন্তত দিছে, ঘুরে ফিরে বেড়ানোর এই সুখটা আল্লাহ আমাকে দিছে, আমার নসিবে রাখছে। আল্লাহর কাছে আমি অনেক বেশি শুক্রিয়া জানাই। তো দেখলেনই আপনার ভাইয়া হচ্ছে এই যে আমার জন্য আর ওনার জন্য গাড়িতে ফুচকা নিয়ে আসলেন, আর ভাইয়া ভাবি বাচ্চারা ওইদিকে বসে দোকানের পাশে বসে ফুচকা খাইতেছিল। আলহামদুলিল্লাহ সবটা মিলিয়ে ঈদের রাতটা আমাদের অনেক আনন্দে কাটছে। ফুচকা খাওয়ার পরে আমরা আর বেশিক্ষণ ছিলাম না শহীদ মিনারে, আমরা সরাসরি বাসার দিকে রওনা দিছি। বাসার দিকে রওনা দিতে দিতে আমি আবার ওনাদেরকে বললাম আমি আপনাদের কয়েকটা পিক তুলবো, আপনারা একটু দাঁড়ান। তারা আর কি আবার গাড়ি থামিয়ে পিক তোলার জন্য দাঁড়ালেন এখানে। এরপর আমরা বাবিদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। আসার সময় দোকান থেকে একটা কোকা-কোলা নিয়ে আসছিলাম, তো এটা আমি খেয়ে দেখতেছি, কেননা এখানে একটা সাথে গ্লাস দিছে, এই জন্য আর কি আমি খেয়ে দেখতেছিলাম একটু। ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করতেছি। তো আপনাদের কাছে যদি আমার ঈদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিবেন যদি প্রোফাইলে দেখে থাকেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন।